৭ বছরেও শেষ হয়নি সিরাজগঞ্জের সায়দাবাদ থেকে নলকা আঞ্চলিক সড়ক বর্ধিতকরণের কাজ। অহরহ ঘটছে দুর্ঘটনা, পোহাতে হচ্ছে ভোগান্তি। এ নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জ বাজার স্টেশন মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, প্রকল্পের কাজ শেষ না হওয়ার কারণ কি বলছেন সংশ্লিষ্টরা? জ্যোতিকা, যেটি বলছিলেন যে আসলে দীর্ঘ ৭ বছর পার হয়েছে, এখনো কিন্তু অসমাপ্ত রয়েছে এই সিরাজগঞ্জের যে গুরুত্বপূর্ণ সড়কটি, সয়দাবাদ থেকে নলকা পর্যন্ত যে ২১ কিলোমিটার সড়ক রয়েছে। এই সড়কের প্রায় ৩.৫ কিলোমিটার সড়কের কাজই কিন্তু এখনো অসমাপ্ত অবস্থায় রয়েছে। তার কারণ হিসাবে আমরা সড়ক ও জনপথ বিভাগের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে আসলে ভূমি অধিগ্রহণের একটি জটিলতা ছিল। এই জটিলতার কারণেই কিন্তু এই দীর্ঘ সময়ে কিন্তু কাজ শেষ করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ। তবে এই যে এই সড়কটি আসলে সিরাজগঞ্জের যে যমুনা সেতুর সংযোগ মহাসড়ক রয়েছে, এই সংযোগ মহাসড়ক থেকে শহর হয়ে নলকা পর্যন্ত এটি বাইপাস সড়ক হিসাবে পরিচিত। ২০১৭ সালে এই সড়কটির আসলে যানবাহনের চাপ এবং যমুনা সেতু মহাসড়কে যানবাহনের যে যানজট হতো, এই যানজটের চাপ কমানোর কারণেই কিন্তু এই সড়কটি বর্ধিতকরণের প্রকল্প গ্রহণ করে সড়ক ও জনপথ বিভাগ। প্রায় ২৬৪ কোটি টাকা ব্যয়ে এই ২১ কিলোমিটার যে সড়কটি রয়েছে, এই সড়কের ১৪ কিলোমিটার অংশ ৯.৭ মিটারে প্রশস্তকরণ এবং ৬.৫ কিলোমিটার যে সড়কটি রয়েছে শহরের মাঝখান দিয়ে যে সড়কটি চলে গেছে, এই সড়কটিকে ৪ লেনে উন্নীতকরণের কাজ হাতে নেয়। তবে মূল শহরেরই কিন্তু এই ৬.৫ কিলোমিটার সড়কের মধ্যে ৩.৫ কিলোমিটার সড়কই এখনো অসমাপ্ত রয়েছে, যে কারণে আসলে এই বিভিন্ন জায়গায় যে অসমাপ্ত কাজ রয়েছে সে কারণে আসলে যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে শহরবাসীকে। পাশাপাশি আমরা দেখেছি যে মাঝে মধ্যে ছোট বড় দুর্ঘটনার কবলে পড়ছে শহরের মানুষ, যে কারণে আসলে এই যে দীর্ঘ ভোগান্তি, এই ভোগান্তির কিন্তু অবসান চাচ্ছে শহরবাসী। তবে সড়ক ও জনপথ বিভাগ যেটি বলছে যে ২০২০ সালে কাজ শেষ করার কথা থাকলেও কাজ আরো মেয়াদ বাড়ানো হয়েছে এবং এ বছরের ডিসেম্বরে তারা এই কাজটি সমাপ্ত করতে চান। তো জ্যোতিকা, সিরাজগঞ্জের এই সড়ক নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জের বাজার স্টেশন মোড় থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত রহমান।